ছোট বড় নারী পুরুষ বয়স্ক সবাইকে একসাথে দেখা যায় কোথায় বলতে পারেন? হ্যাঁ, আমি রমনা পার্কের কথাই বলছি। রমনা পার্ক হলো এমন একটা জায়গা যেখানে সকালবেলা সবাইকে একসাথে দেখা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আপনারাও আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে চলে এলাম রমনা পার্কে। ঢাকা শহরে একমাত্র অক্সিজেন নেওয়ার জায়গাই হলো এটা। পুরো ঢাকা শহর যেখানে যানজটে পরিপূর্ণ, সেখানে অক্সিজেন নেওয়ার জন্য আমাদের জন্য আছেই শুধু এই রমনা পার্ক। এই রমনা পার্কে এলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর আমরা যারা মরুভূমিতে থাকি, মরুভূমির দেশে, তাদের জন্য এই সবুজটা দেখা মানে চোখের শান্তি, মনের শান্তি। সেটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ এখানে চারিদিকে মরুভূমি দেখতে দেখতে আমরা যখন বাংলাদেশে গিয়ে যখন সবুজ দেখি তখন মনটা ভরে যায়। আর তার উপর যখন ঢাকা শহরের মতো জায়গায় এরকম সবুজ বড় বড় বিশাল বিশাল গাছ দেখা যায়, তাহলে তো আর কথাই নেই। এই গাছগুলোর বয়স আমার মনে হচ্ছে 100 বছরেরও উপরে হবে। আমি আসলে ঠিক জানি না, এটা আমার ধারণা। মুঘল আমলে এটা একটা বাগানই ছিল। ব্রিটিশরা যখন আমাদের দেশটাকে যখন তারা শাসন করছিল, তখন এটাকে পার্ক হিসাবে তারা তৈরি করেছিল। আর এই যে দেখা যাচ্ছে সেই বটবৃক্ষ, রমনার বটমূল, ছোটবেলায় অনেক শুনেছি, কখনো দেখা হয়নি, কিন্তু এবার যখন ঢাকা গিয়েছিলাম তখন নিজ চোখে দেখে আসলাম রমনার বটমূল। আর ওই যে দেখা যাচ্ছে কাঠবিড়ালি দেখে ছোটবেলায় কাঠবিড়ালির কবিতা মনে পড়ে গেল। কাজী নজরুলের সেই কবিতাটা, কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, সেটাই মনে পড়লো। আমার মেয়েদেরকে দেখালাম কাঠবিড়ালি কিভাবে গাছে গাছে দৌড়াদৌড়ি করে, সেটা রমনা পার্কে গেলেই দেখা যায়। এটা হলো ঢাকা শহরে যারা আছে তাদের জন্য বিনোদনের একটা জায়গা, অক্সিজেন নেওয়ার একটা জায়গা। এত সুন্দর চারিদিকে, বিকালবেলা আসলে মন এমনিতেই শান্তি হয়ে যাবে, কারণ চারিদিকে সবুজ আর সবুজ। আমার মনে হচ্ছে বিকালবেলা এখানে হয়তো ঠান্ডা হিমেল হাওয়াও পাওয়া যায়। আর এই সেই বিখ্যাত লেক, যা দেখলে মনটা প্রশান্তিতে ভরে যায়। কি সুন্দর করে পানিগুলো একদম স্থির, কোনো নাড়াচাড়া কিছুই নেই, খুবই সুন্দর লাগে লেকটা। আসলে রমনা পার্ক সম্পর্কে ছোটবেলায় অনেক শুনেছি, কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি। এবার যখন ঢাকা গিয়েছিলাম, আমার বোনের বাসার পাশেই হলো রমনা পার্ক। আর এত কাছে থেকে যদি রমনা পার্ক না দেখি, তাহলে তো ঢাকা আসাটাই পরিপূর্ণ হলো না। তাই সবাই মিলে আমরা একসাথে রমনা পার্কে ঘুরতে গেলাম। সেখানে নিজের চোখে যখন সব কিছু দেখলাম, আমি তো আবেগে আপ্লুত হয়ে গেলাম যে আমি সত্যিই ঢাকা শহরে আসছি। কারণ ঢাকাতে আমাদের কেউই নেই, আমরা হলাম চিটাগংয়ের মানুষ। আমাদের সব আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই আমরা চিটাগংয়েই থাকি। তো একমাত্র চিটাগংয়ের বাইরে আমার বোনই থাকে। তো বোনের বাসায় থাকার কারণে আমরা সেখানে গিয়েছিলাম এবং ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখেছি। খুবই সুন্দর লেগেছে, সব কিছুই ঠিকঠাক ছিল, শুধু যানজটটা বেশি। ঢাকা শহরে আসলে মানুষ বেশি, আমাদের দেশটা হলো ছোট্ট একটা দেশ, সেখানে 20 কোটি মানুষ, যার কারণে এখানে তো জ্যাম হবেই। আর আমি যেখানে থাকি ওমানে, সেখানে বড় একটা দেশ, কিন্তু লোক সংখ্যা মাত্র 48 লাখ। তো যার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে মরুভূমি পড়েই আছে, মানুষ দেখাই যায় না। কিন্তু মানুষ যদি দেখতে যেতে হয় আমাদের দেশেই যেতে হবে, তাও আবার ঢাকা শহরে, যেখানে গেলে শুধু চারিদিকে মানুষ আর মানুষ, মানুষ ছাড়া কিছুই দেখা যাবে না। আর সাথে উঁচু উঁচু বিল্ডিং, আর যানজট তো আছেই। যত যাই কিছুই হোক, তারপরও ঢাকা আমাদের রাজধানী, বাংলাদেশের ক্যাপিটাল। খুবই ভালো লাগে। এই যে ছোট্ট বেবিরা, সোনামণিরা অক্সিজেন নেওয়ার জন্য আসছে, কারণ তারা 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে
ক্লান্ত, সেজন্য বাবা আমার সাথে ঘুরতে আসছে, তারা অনেক খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রমনা পার্কে ঘুরতে আসবেন, মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে, মনের যত ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।